নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে জানাই আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 6:30। মা এখন বসেছে ঘি বানানোর জন্য। গ্রামের মানুষ বরাবরই ভীষণভাবেই মিতব্যয়ী। বাড়িতে যা থাকে সেইগুলো নিয়েই দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সেগুলোর প্রয়োজন মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। আমাদেরও একটা গরু রয়েছে, তো সেই দুধ থেকেই মা কিন্তু বাড়িতেই হাতে করে বানিয়ে নেয় অর্গ্যানিক ঘি। এইভাবে ক্রিমটাকে তুলে নেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলি তো ঘোল, জানি না তোমরা কি বলো। এই ঘোলের শরবত কিন্তু বেশ টেস্টি হয়। মা সেটাই আমাকে খাওয়ার জন্য বলছে। তবে আমি যবে থেকে বাড়িতে রয়েছি বেশ এক দুবার ট্রাই করেছি, কিন্তু এখন জানি না কেন দুধ জাতীয় কিছু প্রোডাক্ট খেলে আমার কেমন একটা অস্বস্তিকর বা অ্যাসিডিটির প্রবলেম হয়। সেটা হয়তো না খাওয়ার অভ্যেস থেকেই হয়েছে। তাই আজকে আমি তো খেলাম না, তবে হ্যাঁ বাবা হয়তো খেয়ে নেবে। এখন আমি এখানে মা আর আমার জন্য বসিয়েছি চা। আর সকাল সকালটা মোস্টলি আমার বাড়িতে কিন্তু চা আর সঙ্গে বিস্কুট দিয়ে শুরু হয়, তারপর তো মুড়ি রয়েইছে। তবে সকালবেলা মায়ের কাছে থাকলে না একটু বেশি চা খাওয়া হয়ে যায় জানো। তবে সকালবেলা চা আর সঙ্গে এই দোলনাটিতে বসে দোল খেতে আমার বেশ ভালো লাগে। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রথমেই সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমার বাড়িটাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করার জন্য। কিছু মানুষ এখনো আমার আশেপাশে যারা থাকে তারা মনে করে মাটির বাড়িতে যেহেতু আমরা থাকি তার মানে আমরা সমাজে খুবই তুচ্ছ এবং আমাদেরকে কখনোই রেসপেক্ট করা যায় না, আমাদেরকে সবসময় একটা অন্য চোখে দেখে। এবং কালকেও ঠিক সেই কথা নিয়ে বারবার এটা ওটা সেটা শুনতে হচ্ছে। যাই হোক, কিন্তু তাও আমি আই এম সো হ্যাপি যে পিপল আর দেয়ার যারা আমাকে এত এত সাপোর্ট করে, এত ভালো কমেন্ট করে। আই এম লিটারালি জাস্ট ওভারওয়েলমড। খুব খুব ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা যারা এখনও দেখোনি অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও। আর সঙ্গে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। তো আমি সবাইকে বলবো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর অ্যান্ড চন্দ্রকোনার মধ্যে পড়ে, চন্দ্রকোনা থানা। আর ডিটেলসে যদি যেতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে পিং করো। অ্যান্ড অবশ্যই আমার বাড়িতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়েও জানি না আমরা কতটা স্বাধীন। যেই দেশের অবয়বকে আমরা মা হিসেবে বিবেচনা করি, যেই দেশের সাহিত্য থেকে কাব্য থেকে শাস্ত্র সমস্ত জায়গায় মাতৃশক্তির আরাধনা, সেই দেশেই দাঁড়িয়ে একটা মা একটা মেয়ে নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারে না। সেই সমস্ত নৃশংস বর্বর মানুষদেরকে লুকানোর জন্য আমাদের সমাজ, আমাদের প্রশাসন যেইভাবে মুখে কুলু পেটেছে, তারপর তো আর কোনো কিছু কথা বলারই নেই। তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে আমার এটাই বলা, নিজের জন্য স্ট্যান্ড নাও। মেয়ে বলে তুমি কোনো অংশে কম নও, তুমি অবলা নও, তুমি নারী শক্তি। আর সেই শক্তি আমাদের দেখানোর টাইম এসেছে। উই অল রিয়েলি ওয়ান্ট জাস্টিস। বাংলার 12 মাসে 13 পার্বণ। আজকে আমাদের বাড়িতে হয়ে থাকে বরাবরই অরন্ধন বা রান্না পুজো। গ্রাম বাংলার মানুষের কাছে এই ফেস্টিভ্যালটি অর্থাৎ এই পার্বণটি বিশেষভাবেই পরিচিত। সকাল থেকে বাবা ব্যস্ত হয়ে পড়ে মাছ নিয়ে আসার জন্য। এই পুজোর অন্যতম প্রধান উপকরণ কিন্তু মাছ। মাছের বিভিন্ন রেসিপির সঙ্গে সঙ্গে এখানে বাঁধাকপির তরকারি, শাক ভাজা থেকে বিভিন্ন রকমের ভাজাভুজি, আবার বিভিন্ন বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে বানানোরও রীতি রয়েছে। কি রান্না করেছো বলো, এদিকে দেখো। ঢের পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, কুমড়া ভাজা, শাক ভাজা, সব ভাজা, কপির ঝাল, মাছের ঝাল, ডাল, আর পিঠার চাটনি, আর একটা কি ডাল, মাছের ঝাল, আর কিছু নেই। এই পুজোটির সঙ্গে কিন্তু একটি পৌরাণিক কাহিনীও জড়িত রয়েছে। আমরা সবাই জানি ভগবান কৃষ্ণ যখন গরু চড়াতে গিয়েছিলেন সেই সময়ই কালিয়া নাগিয়ে দেখা হয় এবং সেই কালিয়া নাগ দমনের জন্য তিনি কিন্তু ওই কালিয়া দহের মধ্যে ঢুকে যায় এবং পুরো দিন ভগবান কৃষ্ণকে তার মা যশোদা কোথাও খুঁজে না পেয়ে তারপর যখন ওই নদীর পাড়ে আসে তখন সবাই জানায় যে ভগবান কৃষ্ণ কালিয়া নাগের পিঠে চড়ে নিচে চলে গেছে। তো সেখানে ভগবান কৃষ্ণের সঙ্গে পুরো যুদ্ধ হয় এবং তার পরের দিন ভগবান কৃষ্ণ কালিয়া নাগকে দমন করে তার সঙ্গে তার মাথার ওপর নাচ করতে করতে ওপরে উত্থিত হয়েছিলেন। সেই কালিয়ার নাগ দমনের কথা আমরা সবাই জানি। আর সেই বিলিভ থেকেই কিন্তু আমাদের বাড়িতে এইটিকে সেলিব্রেট করা হয়। আর এই দিন মা মনসার পুজোও দেওয়া হয় এবং পরের দিনও পুজো দেওয়া হয়। যেহেতু আগের দিন সমস্ত কিছু রান্না করে ওই অবস্থায় পড়ে থাকে এবং মা যশোদা যখন ভগবান কৃষ্ণ পরের দিন কালিয়া নাগকে দমন করে ওপরে উত্থিত হন তখন বাড়িতে নিয়ে এসে সেই সমস্ত আগের দিনে রান্না করা খাবার খাইয়েছিল। সেই জন্যই আমরাও এই দিন বাসি ভাত এবং
যা কিছু রান্না করা থাকে সেই রান্নাগুলো পরের দিনের জন্য রাখা থাকে এবং পরের দিন সেইগুলোই খাওয়া হয়। আজকে তো প্রথম দিন, দেখতেই পাচ্ছ আজকে মা বানিয়েছে মাছের কারি, সঙ্গে বিভিন্ন ধরনের ভাজাভুজি সহ বাঁধাকপির তরকারি আর ডাল। এই দিন কিন্তু টক ডাল রান্না করা হয়। আর সঙ্গে এই দিনে আমাদের বাড়িতে যেটা নিয়ম অনুসারে মাস্ট হচ্ছে কুমড়োর তরকারি। তো সঙ্গে এই দিন মা মনসাকে পুজো না দিয়ে মা মনসার জন্য আগে সমস্ত কিছু পরিবেশন করা হয়, তারপরে আমরা অন্ন গ্রহণ করি। সেই জন্য এটা বরাবরই খাবারের যে টেস্ট সেটা অন্যান্য দিনের থেকে অনেক আলাদা হয়। আর তাছাড়াও এই দিন যেহেতু কলা পাতায় খাওয়া হয়, তাই বরাবরই আমার ভীষণ পছন্দের। হঠাৎ করেই না আমার মিশো থেকে একটি অর্ডারও এসেছে, হয়তো তোমরা এই ড্রেসটা আগেই দেখে নিয়েছো। এই কুর্তিটা আমি কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম। ঠিক কেমন আছে? ভালোই। বিকেলবেলা কী করবো বুঝতে পারছিলাম না, আর অনেক দিন ধরেই না এই কাণ্ডটাকে আমি শুকিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে কালারও করা হয়ে গেছে, কিন্তু এই ফুলগুলো আর বাঁধা হচ্ছিল না। তো আজকে যেহেতু ফ্রি আছি সেই জন্য এই ফুলগুলো বাঁধছি। আর আমার মনে হয় এরকম আর্টিফিশিয়াল গাছ একদম সস্তায় তৈরি করে বাড়ির যে কোনো একটা কর্নারে রাখলে সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এনহ্যান্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে বাবাও আমাকে হেল্প করছে। তো আমার কাছে যে ফুলগুলো ছিল সেগুলো ডান্ডাগুলো অনেকটা বড় ছিল, সেগুলো কেটে এইভাবে আমরা ছোট ছোট করে পুরো বাঁধছি। আগে মনে হচ্ছিলো যে অনেক বেশি ফুল কিনে নিয়ে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো মনে হচ্ছে আমাদের ফুলটা কিন্তু কম হয়ে যাবে। প্রায় আধা ঘন্টার পরিশ্রমের পর আমাদের কিন্তু পুরো গাছ রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর কিছু কিছু পাতা থাকলে হয়তো ভালো হতো, এখন তো হলো না, বাট পরের বার অবশ্যই কিছু প্লাস্টিকের পাতা অর্ডার করব, দিয়ে এটাকে আরেকটু ভালো করে ডেকোরেট করব, তবে খুব একটা খারাপ লাগছে না। চলো এবার ঘরে যেখানে রাখবো সেটা তোমাদেরকে দেখাই। হঠাৎ করে মনটা খুব খারাপ করছে, আর তো বাস দুদিন তারপরে আমি আবার উত্তরপ্রদেশ চলে যাব, সেজন্য এত মন খারাপ করছে। তবে এই গাছটা বেশ ভালো হয়েছে, পুরো ঘরটার মধ্যে একটা অন্য লুক ক্রিয়েট করছে, তাই না বলো? পুরো গাছটা কমপ্লিট করতে আমার মাত্র 250 টাকা খরচ হয়েছে, কালার টালার সব কিছু নিয়ে। কালার যদি আমার বাড়িতে ছিল এই ব্ল্যাক কালারটা, যদি না থাকে সব কিছু নিয়ে কিন্তু 250-এর মধ্যে হয়ে যাবে। আমার কিন্তু এত সস্তায় এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখাবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই। খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।